বন্ধুরা, তোমরা যেটার জন্য অপেক্ষা করছিলে সেটা তোমাদের খুবই খুশির খবর। যেটা তোমাদের আশা ছিল যে 2025-এ যে এসএসসি জিডি, এই এসএসসি জিডির ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে 5ই সেপ্টেম্বর। যেটা তোমাদের আমি আগেও জানিয়েছিলাম, 5ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত। ওকে, 14ই অক্টোবর পর্যন্ত তোমাদের এই এসএসসি জিডির ফর্ম ফিল আপ চলবে। এখানে দেখো তোমরা সমস্ত কিছু উইন্ডো কারেকশন কখন করতে পারবে, ঠিক আছে। টেন্টেটিভ ডেট, এটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই এক্সামটি কন্ডাক্ট করা হবে। ওকে, তোমরা সকলেই জানো প্রতি বছরের মতো এবছরও তোমাদের ভ্যাকেন্সি খুব আগের থেকেও এবং খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। যেটা হয়ে যাবে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, যদি বলি টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 39,481টি। 39,481টি। এর মধ্যে দেখো মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের জন্য 35,612টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 3,869টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো ছেলেদের জন্য বিএসএফ এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সি রয়েছে, বিএসএফ এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের বিএসএফ এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটা হয়ে যাবে টোটাল 13,306টি। সিআইএসএফ এর জন্য যেটা রয়েছে 6,430টি। সিআরপিএফ এর জন্য যেটা রয়েছে 11,299টি। এসএসবি তে রয়েছে 800, এসএসবি যেটা রয়েছে এসএসবি তে রয়েছে 819টি। এবং দেখো এসএসএফ যেটা 35টি রয়েছে এবং আসাম রাইফেলস যেটা রয়েছে সেটা রয়েছে 1,148টি। তাহলে খুব ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের। এখন এইটা তোমাদের একটা বেশ বড় সুযোগ এসেছে যেখান থেকে তোমরা সহজেই একটা চাকরি তোমরা পেতে পারো, ঠিক আছে। দেখো এরপরে যেটা এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলে দিই, তোমাদের এজ রিল্যাক্সেশন যদি বলা হয় তাহলে 18 থেকে 23-এর মধ্যে হতে হবে এবং কি ডেট অনুযায়ী সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এসটি এসসি থাকলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি থাকলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা দেখো, এরপরে হচ্ছে গিয়ে তোমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমাদের জানাবো যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 10 পাস, যে কোনো স্ট্রিম থেকে তোমাদের 10th পাস করে থাকলে 10th ক্লাস যদি পাস করে থাকো তাহলে তোমরা যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো বোর্ড হতে পারে, তাহলেই তোমরা এই ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে যেগুলো ছাড় দেওয়া হয়, এনসিসির সি সার্টিফিকেট যদি থাকে তাহলে তুমি 5% ছাড় পেয়ে যাবে, এনসিসির বি সার্টিফিকেট যদি থাকে 3% ছাড় পেয়ে যাবে এবং এনসিসি এ সার্টিফিকেট যদি থাকে তাহলে তুমি 2% ছাড় পেয়ে যাবে, 2% ছাড় পেয়ে যাবে। ওকে, দেখো হাউ টু অ্যাপ্লাই তোমরা পুরো নোটিশ পড়ে নেবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কি রকম কিভাবে সমস্ত কিছু তোমরা ভালো করে দেখে তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটি করো। ওকে, এরপরে দেখো, এরপর তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব, কি কি থাকে তোমাদের। দেখো পার্ট এ এখানে পার্ট পার্ট করে থাকে, ঠিক আছে। পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি। পার্ট এ তে থাকে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকে, যেখানে 20 নাম্বার থাকে, যেখানে 20টি কোশ্চেন থাকে, যেখানে 40 নাম্বার ক্যারি করে। ওকে, এরপরে জিকে, জেনারেল জিকে এবং জিএস থাকে 20টি প্রশ্ন, যেখানে 40 নাম্বার পেয়ে যাবে তোমরা। এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা তোমাদের 20টি প্রশ্ন থাকে, 40 নাম্বার। এবং ইংলিশ অথবা হিন্দি যেটা তোমরা চুজ করতে পারো, ইংলিশ অথবা হিন্দি, সেখান থেকে 20টি প্রশ্ন থাকে এবং তোমরা 40টি মার্ক পেয়ে যাবে। এবং দেখো সময় থাকবে তোমাদের 60 মিনিট, সময় থাকবে তোমাদের 60 মিনিট। দেখো এছাড়া তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমরা যে যার নিজের ভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে। যারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তারা দেখতেই পাচ্ছ যে বেঙ্গলি ভাষাও আমাদের থাকবে, বেঙ্গলি ভাষাটা এখানে থাকছে। তাহলে এই বেঙ্গলি ভাষাটাই তোমরা পরীক্ষা দিতে পারছো, কিন্তু এই যে পার্ট ডি, এই পার্ট ডিটা তোমাদের বেঙ্গলিতে হবে না, তোমরা হিন্দি চুজ করতে পারো, নয়তো ইংলিশে তোমাদের দিতে হবে। যেখানে নেগেটিভ মার্কিং থাকছে তোমাদের, নেগেটিভ মার্কিং এটা খুব ভালো প্লাস পয়েন্ট, তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে 0.25 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে।
যেটা তোমাদের খুবই খুবই প্লাস পয়েন্ট একটা। ঠিক আছে, দেখো সিলেবাসগুলো তোমরা দেখে নেবে। এবং যেটা পিইটি আর পিএমটিটা বলে দিই। পিএটিটা হচ্ছে গিয়ে তোমাদের কি না 5 কিমি রানিং করতে হবে 24 মিনিটে। ফিমেলদের ক্ষেত্রে 1.6 কিমি রানিং করতে হবে 8.5 মিনিটে। ওকে, এবং দেখো কি বলেছে, এগুলো যদি কোনো লাদাখ রিজন হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। নর্মালদের 5 কিমি 24 মিনিটে করতে হবে। হাইট দেখো, হাইট কি পিএসটি সেটা হচ্ছে গিয়ে মেলদের ক্ষেত্রে 170 সেমি হতে হবে, 170 সেমি হতে পারে। ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি হতে হবে। ঠিক আছে, আর কাস্টের ক্ষেত্রে যেগুলো যা ছাড় রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এবং চেস্ট দেখো, চেস্টের ক্ষেত্রে অল ক্যান্ডিডেট অফ কি না এক্সপেক্টেড 76 এবং 5 সেমি ফুলিয়ে সেটা করতে হবে তোমাদের 81। ঠিক আছে, এইটা তোমাদের চেস্টের ক্ষেত্রে লাগবে। এরপরে দেখো, এরপরে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমাদের যারা সার্টিফিকেট থাকবে, সবই বললাম, প্রায় সব কিছুই বলেছি। ঠিক আছে, প্রায় সব কিছুই কমপ্লিট করেছি, সব কিছু কমপ্লিট করেছি। অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে কি হেল্প পাবে সেটা বলে দিই। এই চ্যানেল থেকে তোমরা এই যে জিকে আর জিএস এইটা তোমরা পিওয়াইকিউ এক্সট্রা উইথ এক্সট্রা ডিটেল সহকারে তোমরা ক্লাস পেয়ে যাবে। এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করবে, এখান থেকে তোমরা পরপর ক্লাসগুলি করতে থাকবে। ওকে, তাহলে তোমরা 80 থেকে 90% তোমরা কমন পাবেই পাবে, কমন পাবেই পাবে। ওকে, এরপরে দেখো ম্যাথ। ম্যাথ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে পিওয়াইকিউ, যেটা সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে কি না চ্যাপ্টার ওয়াইজ পিকিউআইকিউ পেয়ে যাবে, যেখান থেকে তোমরা অনায়াসেই তোমাদের পরীক্ষায় আসা ম্যাথগুলি সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এছাড়াও তোমাদের জন্য আরো বেশ কিছু কিছু জিনিস নিয়ে আসবো যেটা তোমাদের খুবই উপকারে আসবে। ওকে, আজকের তাহলে এইটাই, এখানেই শেষ করছি।